দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না। দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা, এই রাজপ্রাসাদ ধোঁকা, ক্ষমতার এই মসনদ ধোঁকা, ধোঁকা 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 দেয় না। ক্ষমতার এই বাহাদুরি ধোঁকা। 1 ঘন্টা আগেও যে জানতো না, যে ভাবে নাই, 1 ঘন্টা পরে তার পায়ের তলার মাটিও নেই, কিচ্ছু না, কিচ্ছু না। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন নাফরমানি বাড়ায়া ফেলে, আমি তখন দুনিয়ায় কিছুটা সুখ পুরা খুলে দেই। হঠাৎ করে এই অবস্থায় থাকা অবস্থায় আমি হঠাৎ ধরে ফেলি, তখন সে বিমর্ষ, দিশেহারা, বিহবল হয়ে যায়, যে হায় হায় কি হইল, কি হইল। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহই করেন, সব করেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। কাউকে না কাউকে আল্লাহ ব্যবহার করে, কথাটা বুঝছেন না? কাউকে না কাউকে আল্লাহ কাজে লাগায়, এটাই। কিন্তু করে তো কে? আল্লাহ। সব করেছেন কে? ঈমান মজবুত ঠিক থাকা চাই, আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন। এই জন্য দয়া করে প্রত্যেকে, ইনশাআল্লাহ প্রত্যেকে, আমি কোনো ধাক্কাধাক্কির জন্য বললাম, আমি বললাম এটাই আমরা যেন সবক নেই। দুনিয়া কৌরে থাকতে দেয় না, দুনিয়ার সব ধোঁকা, আখিরাতই একমাত্র স্থায়ী। আহসান, আহসান, আমার 3টার মিল আছে। আহসান, আহসান বিনিময় কেমন? আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দ্বীন, গোটা পৃথিবী খ্যাত মানুষ, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বীনী প্রতিষ্ঠান বর্তমান সময়ের মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকার হুজুরে ওই মাদ্রাসার হাদিস পড়ায়, ফতোয়া, বাংলাদেশ না সারা পৃথিবী ওনাকে চিনে, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম। আপনারা চিনতেন না, উনি বড়, আমরা দেশে তো চিনে হইলেও শুধু বক্তা, মাঠ পুরাই এলায় যাবে না। বক্তা যিনি, উনি সব, যে বড় বক্তা, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভৈরবের ফুল, যমুনার ব্রিজ, তারপরে বাস, ট্রাক, খাতা, বালিশ, লোড়া, বদনা, সব এবার উনি ফির, উনি গাউস, উনি কুতুব, উনি অলি, উনি আবদাল, সব সব ওই বক্তা, বুঝছেন? এই এলো আমাদের হুজুগ। কিন্তু বাস্তবতা হইল, এই বক্তার আড়ালেও অপরিচিত পৃথিবীর মানুষ হয়তো এরকম ব্যাপক চিনে না, এরকম হাজারো মানিক, মুক্তা, রত্ন, স্বর্ণের খনি আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে আছে। খোদার কসম, আল্লাহর এটা কুদরত, আল্লাহর একটা কুদরত। আল্লাহর 2টা নাম আছে, আয-যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ প্রকাশকারী, আল্লাহ গোপনকারী। আল্লাহ তার বান্দাদের মধ্যে কাউকে পৃথিবীতে প্রকাশ করেন, আল্লাহ তার কোন কোন বান্দাকে মহব্বত করে গোপন রাখেন। বুঝেন? এটা আউলিয়াদের মধ্যে 2 রকম ওলি আছে। আল্লাহ কিছু আল্লাহর ওলি আছে যা করে আল্লাহ পৃথিবী জোড়া পরিচয় করাই দিচ্ছেন, আবার কিছু আল্লাহর ওলি আছে আল্লাহরই কুদরত, এটা ওনাদেরকে আল্লাহ গোপন রাখছে। হযরত আব্দুল কাদের জিলানী যেই জামানার বুজুর্গ ছিলেন, ওই জামানায় শুধু তো উনিই বুজুর্গ ছিলেন, ঠিক না? হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির জামানা, বাগদাদে শুধু এই উনি আল্লাহর ওলি ছিল নাকি? না, অসংখ্য এমন আছে যাদের নাম পৃথিবী জানেও না। এটা কার কুদরত? আল্লাহ। সব সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই। নবীজির যদি বিদায় হজ্জের মাঠে 1.25 লাখ সাহাবী ছিল, 1.25 লক্ষ, তাহলে 1,25,000 যদি হয়, পৃথিবীর কোন কিতাবে 5,000 সাহাবীর নাম নাই, 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 সাদের দেশেও নাই। কথা বুঝেন? নাই, নাই। তাইলে বাকি এই যাদের নাম নাই, ওনারা ব্যর্থ। 1.25 লাখ আম্বিয়া, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, যদি 1,24,000 বা 2,24,000 নবী এবং রাসূল হয়, কোরআন শরীফের নাম আছে 25 জনের। কয়জনের? 25। তো বাকিরা আল্লাহর কাছে নবী না, বাকিরা রাসূল না। হ্যাঁ, তাহলে নাম হইতই বইটা, এটা কোনো জরুরি না, এটা কোনো বিষয়ই না রে ভাইয়া। আমি দ্বীনের জন্য কাজে লাগলাম কিনা, ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি, ভাইয়া
আপনি কোনো কামে লাগলেন কিনা, মালিক আপনারে নিল কিনা, এটা হলো দেখার বিষয়। আল্লাহর কাছে এটা বলতে হবে, মাওলা আপনি নেন আমার, আপনি কত বান্দারি দিয়ে আপনি আপনার দিনের কত কাজ করাইলেন, আমারও একটু কাজে লাগান, আমারও একটু সুযোগ দেন, আমিও তো চাই মাওলা আপনার দিনের খেদমত করতে। আল্লাহ যদি বলে আচ্ছা তো করে নিলাম, তো কামিয়াব, তাইলে কামিয়াব। বাংলাদেশের একজন বড় বুজুর্গ বলছেন, মসজিদের ইমাম সাহেব প্রথম কাতারের মুসল্লিগুলো আজকে 10 বছর ইমামতি করেন, 5 বছর ইমামতি করেন, আপনার প্রথম কাতারের নিয়মিত মুসল্লিগুলোরও এখনো ওযু নামাজ সুন্নত মোতাবেক হয় নাই। হুজুর বলেন যে মনে রাখেন, আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করার জন্য রেডি থাকি। এত রং না, এত রং না। আপনি শুধু একটা 26-এ মসজিদে ঢুকবেন, একটা 30-এ জামাত জোহর, আর আপনি একটা 40 বা 42-এ আবার বাইরে যাবেন, খালাস। তো এই মুসল্লিদের ওযু নামাজ কোরআন শুনতে চায় না, বসতে চায় না, পাত্তা দেয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাওয়াত দিছে শুধু যারা পাত্তা দিছে তাদেরকেই, না বলেন না কেন? তলব বে তলব, গরজ বে গরজ, হ্যাঁ, আগ্রহ নিয়ে আসছে তাকেও দিন পৌঁছাইছে, আগ্রহ নিয়ে আসে নাই, শুনতে চায় নাই, তারে দিন পৌঁছায় নাই। তো আমাদের জিম্মাদারি কোথায়? আপনারা অনেক মাওলানা সাহেব দেখে বললাম, জিম্মাদারি কোথায় ভাইয়া? ফিকির করেন। উম্মতের কলিজার মধ্যে উম্মতের ফিকির যার নাই, মানুষের জন্য তরফ ব্যথা যার দিলে নাই, তিনি ওয়ারাসাতুল আম্বিয়ার হক আদায় করতে পারে নাই। উম্মতের তরফ থাকতে হবে। মাঝে মাঝে ঘুম ভাঙিয়ে গেলে মনে হইতে হবে, হায় আমার রাসূলের উম্মতের কি হবে, আল্লাহর বান্দাদের কি হবে, একথা ভাবতে হবে। হ্যাঁ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত আমার এই বছর রমজানে ইতিকাফের সময়, আমি আজকে 11 বছর হুজুরের সাথে ইতিকাফ করি, রমজানের শেষ দশকে। তো এই বছর রমজানের সময় আমার হুজুরে বলতেছে ইতিকাফে একদিন রাতের 1টা-1:30 বাজে যে মাওলানা আল্লাহর রাস্তায় তাবলীগের সফরে, দাওয়াত ও তাবলীগের রাস্তায় 40টা দিন হজের থেকে আইসা সময় দিয়েন। আমি বলছিলাম ইনশাআল্লাহ। আগেও গেছি একবার 22 সালে। তো এই বছর আপনার হজের থেকে আইসা এই জুলাই মাসের 31 তারিখ আল্লাহর রাস্তায় বের হয়েছিলাম। ও কাকরাইল থেকে আমাদেরকে দিনাজপুর, উত্তরবঙ্গ, অনেক দূর, আপনার আমাদের ক্যান্টনমেন্ট থেকে প্রায় 450 কিলো, ওইখানে গেছি। গত 40টা দিন ওইখানেই ছিলাম দিনাজপুরে। এই গন্ডগোলের সময় ওইখানেই ছিলাম, বন্যার সময় ওইখানেই ছিলাম। আজকেই আমি আসছি, আজকেই আমি কাকরাইল থেকে দুপুর 12:30টায় শেষ, এই আমার প্রথম বয়ান আজকেই 40 দিন পর এখানেই আসলাম। এই 40 দিন আমরা 26 জন সাথী ছিলাম, 16 জন জামাতের মধ্যে আলেম ছিল, 3 জন বড় ডাক্তার ছিলেন। 10টা উপজেলায় এই 40 দিনে মেহনত করছি, 10 উপজেলায় একসাথে। কি পরিমাণ দৌড়াইছি বলেন। আমার ব্যক্তিগত গাড়ি ছিল সাথে, ড্রাইভার ছিল, ড্রাইভারও আমার 3 চিল্লার সাথী। তো সবাই মিলে দিন রাত পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা যখন আসছি কাকরাই, আমাদের সাথে মোট 63 জামাত, 950 আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য বলছে, বুঝছেন? 950 মানুষ যেখান দিয়ে কালিকা কাকরাইল যারে জিগে সব দিন আছে, আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ। ও যে মুরব্বী আমাদের কারগুজারি শুনছেন, কাকরাইলের মুরব্বী, উনি 3-4 বার 5 বার জিজ্ঞেছে কয় জামাত, উনি এটা বুঝতেছেন এটা কি কয়। 63, আমরা বলতেছি 63। পরে আমাদের একজন মাওলানা সাহেব বলতেছে 60-এর উপরে 3।
60-এর উপরে 3 মানে বুঝানোর জন্য বলছে, তো উনি বুঝছে 63। আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছে। এমনি বললাম মানুষের তরফ, আপনি গিয়ে দেখে আসেন উত্তরবঙ্গের হালাত। তো হযরতের কথা বলতেছিলাম, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সারা পৃথিবী বিখ্যাত আলেমের জবানে শুনছি, নিজে সরাসরি এই বয়ান আমি শুনছি। হুজুর বলছেন আহসানের অর্থ হলো এই আয়াতে যে আল্লাহ যে বলছে আমি হাসরের ময়দানে বিনিময় দেব আহসান। বলেন না কেন আহসান? এই আহসানের মানে কি? হুজুর বলছে মানে হইল একজন ব্যক্তির প্রত্যেকটি নেক আমল যেই পরিমাণ মোট, এই পরিমাণ আল্লাহ সামনে নিবে, নিয়া এই আমলটার মধ্যে যতগুলো করছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হইছে তার যেই আমলটা, যেই দিন কাটটা, যেইটা, এইটারে ধইরা সবগুলারে এইটার সমান বানাইয়া আল্লাহ সমান প্রতিদান। বুঝছেন না হিসাব? বুঝছেন না আপনার কথাটা, হিসাবটা? ওই আমাদের দেশে দেখবেন ফার্নিচার কাঠের কাজ যারা করে হেরা কয় 12.5 নিতে। 12.5 মানে হইলো কাঠের মাঝখানটা হইলো সার চিরাইলে, আর সাইডেরটারে কি কয় বার। এটা দুর্বল আর কি একটু। তো আপনি 12.5 মিলে নিলে 30,000, আর শুধু সারে নিলে কি 48,000। কথার কথা খাটের হিসাব। আপনি আলু যদি ছোট বড় মিলে নেন তাহলে 12 টাকা কেজি, আর সাইয়া যদি বাচ্চা নেন 18 টাকা কেজি। কথার কথা। তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার মনে করেন 1 লক্ষ রাকাত, কথার কথা আমার সেজদা 1 লক্ষ রাকাত নামাজ আমি পড়ছি, কথার কথা। তাহলে এখন এই 1 লক্ষ রাকাত নামাজকে নিয়ে এই 1 লক্ষর মধ্যে আমার যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হয়েছিল, এই 1 লক্ষরে আল্লাহ এটার সমান বানাইয়া নেকি দিন। হিসাবটা বুঝছেন না? আচ্ছা কি মজা হবে এটা! এই মালিক কেমন মেহেরবান মালিক। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে যা যা আমল করেছো সবগুলো আমলের আহসান, সবচেয়ে সুন্দরটার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দেব। এবার বন্ধু আমার, রব্বুল আলামিন বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আহসান, আমি তোমার দেখতে চাইছি আমল যেন হয় আহসান। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আখিরাতে বিনিময় দেব আহসান। এবার আপনি বলবেন আল্লাহ, এবার আপনি তাইলে আমারে বলে দেন আমার জিন্দিগি, আমার আমল, আমার এই হায়াতের মধ্যে আমার জীবন আহসান হবে কিভাবে? আমার জীবন আহসান হবে কিভাবে? আমি নিজেকে আহসান দুনিয়ায় বানাবো কিভাবে? আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই 3 জিনিস বুঝায়া দাও, নিজের পরিচয় আহসান লিখে নাও। ওয়ামান আহসানু কাওলা, এই 3টা জিনিস বুঝে দাও, তুমি আমারে বুঝিয়ে দাও, আমি রব্বুল আলামিন থেকে আহসানের কাগজটা বুঝে নাও। এটা দেখাইবা পুরস্কার আহসান। তাহলে 3টা কাজ। কয়টা কাজ? 3। 1 দাআ ইলাল্লাহ, মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দিতে হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে নামাজের দিকে ডাকা। নামাজে মুরব্বীরা আপনারা শুনেন, বাবারা আপনারা শুনেন, ছেলেরা তোমরা শোনো, ভাই সবাইকে বলি ভাইয়া, এক মুসলমান আর এক মুসলমানের জন্য কর্তব্য কল্যাণ, এটাই তাকে আল্লাহর দিকে ডাকা। আর দ্বীন ওয়ান নসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দ্বীন মানেই হচ্ছে অপরকে উপদেশ দেওয়া, নসিহত করা, কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা। এক মানুষ বছরের পর বছর নামাজ পড়ে না, আপনি কি তারা বলবেন না কিছু? দিনের পর দিন আপনার স্ত্রী পর্দা করে না, আপনি যে তারে কিছু বলেন না? চাচা, যুবক ভাই, তুমি যে বছরের পর বছর নামাজ পড়ো না,
এভাবেই জিন্দিগি চললে এটা হবে কেমন ভাইয়া? একজন আরেকজনকে গুনার দিকে না ডাকা, বরং আল্লাহ বলেন আহসান যদি হতে হয় তাহলে কার দিকে ডাকতে হবে? আবার বলেন কার দিকে? দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, ও বন্ধু, ও রাসূল আমার, আপনি বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকা, খোদার কসম আল্লাহ বলছে কোরআনে, সূরা ইউসুফের মধ্যে আছে, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, এটা আমারও কাজ। আমারে যারা অনুসরণ করে যুগে যুগে, আমার সেই অনুসরণকারী উম্মতেরও দায়িত্ব। এটাই রাস্তা, এটাই জিন্দেগি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। কোরআনে আল্লাহ নবীজির যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা নবীজির যে সিফাতগুলো বলছে, নবীর পরিচয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি। নবীজির একটা পরিচয় হলো, আল্লাহ বলেন বন্ধু আপনি হলেন আমার হুকুমে আমি আল্লাহর দিকে দাওয়াত দানকারী, আহ্বানকারী। দাঈ হওয়া, আল্লাহর দিকে ডাকা মানুষকে, এটা আমাদের জিম্মা। আজকে প্রত্যেকের কাছে অনুরোধ, এই রবিউল আউয়াল মাসেই আপনি এটা মনে করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে তাশরীফ এনেছেন, এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাহলে নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এটাও দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এটাও বেদনার। তো খুশি এবং বেদনার মিশ্রণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের স্মরণ, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি, আমার বাপ ইনসাফের সাথে ভাইবেন, ধাক্কাধাক্কি ঠেলাঠেলি পরে আপনার মাথার যেটা আছে এটাকে একটু ছাড়ি কইরা বিবেক দিয়া আরেকবার ভাইবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর কষ্ট করে এই পরিমাণ পাথরের আঘাত সইলেন, দান দান মুবারক শহীদ করিলেন, পেটে 2টা পাথর বাঁধলেন, 3টা মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার কোনোদিন খান নাই 3 মাসে। খোদার কসম করে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এত কষ্ট, এত মেহনত, এত পাথরের আঘাত, এত অভুক্ত থাকা, এত ক্ষুধার্ত, এত চোখের পানি ফেললেন শুধুই কেবল নবীজির জন্য আমরা ঢাক বাজাবো, ঢোল বাজাবো, আমরা নবীজির জন্য কিছু উৎসব করব, এই এতটুকুর জন্যই না? আপনার ইনসাফ এটাই বলে? আপনার বিবেক এটাই বলে বাবা? তাইলে আমাদের বিবেক কোথায়? তার সুন্নাত মানবে কে? মিসওয়াক কে করবে? দস্তরখান কে বিছাবে? সমস্ত কাজ ডান দিকে, নেক কাজ, উত্তম কাজ কে করবে? টয়লেটে ঢুকতে তার সুন্নাত, বের হওয়ার পরে তার সুন্নাত, ঘুমাইবার সময় তার সুন্নাত, ঘুমাইবার পরে তার সুন্নাত, উঠার পরে, এগুলো কে আমল করবে? নবীজির শেখানো দোয়া এগুলো কে পড়বে বাবা? তার জন্য তিনি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, এই সমস্ত দোয়া খাইতে, খাওয়ার শেষে, বাথরুমে ঢুকতে, বের হওয়ার পরে, অজুর শুরুতে, অজুর শেষে, ঘুমের শুরুতে, ঘুমের শেষে, উঁচু জায়গায়, সমতল জায়গায়, নিচু জায়গায়, ঘরে ঢুকতে, ঘর থেকে বের হতে, যানবাহনে উঠতে, যানবাহন থেকে নামতে, জীবনের প্রত্যেক কদমে কদমে নবীজি যে এই দোয়াগুলো পড়লেন, এক এক সময় এক একটা দোয়া, এটা কোন উম্মতের জন্য? মানে আরো একবার যেই উম্মত আমরা মইরা সাইলে যারা আসবে তাদের জন্য না? তো তিনি এই আমলগুলো কেন করলেন যদি এগুলো আমাদের কোনো কাজেই না লাগলো? বলেন না, বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করলেন, আপনি ছেড়ে দিলেন কেন? ও বাবা বলেন, আমার কথা শেষ, বলেন ইনসাফের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করলেন, রমজানের শেষ দশক, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত। ওলামায়ে কেরাম আপনাদেরকে বলি, ইমাম সাহেব আপনাকেও বলি, আল্লাহর সাক্ষী রেখে মনে করেন, আজ থেকে 11 বছর আগে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর এই প্রথম আমার এই কথা বলছিল যে মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ইতিকাফ রমজানের শেষ 10 দিনে ছাড়েন নাই, হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর হাদিস, মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই। আপনি কোনোদিন করেন নাই, কি বলবেন নবীজির কাছে হাসরের ময়দানে? কসম, আমি সেদিন হুজুরকে বলছিলাম, হুজুর আমি হাসরের ময়দানে জবাব দেব না, আমি আজই জবাব দিলাম,
আমি আর কোনোদিন ইনশাআল্লাহ এতেকাফ ছাড়বো না। আজকে 11 বছর আলহামদুলিল্লাহ হিম্মতের সাথে রমজানের শেষ দশকের এতেকাফ শায়েখের সাথে করতেছি। এই বছরও আমাদের সাথে 1300 লোক এতেকাফ করছে। বিশ্বাস হয় আপনাকে? 1300 লোক একসাথে এতেকাফ করছে, এক মসজিদে একসাথে, 5 তলা মসজিদে। একেবারে সিঁড়ির তলে দিয়ে যে জায়গা, এটার ভিতর পর্যন্ত মানুষ ঘুমাইছে। সিঁড়ির তলে আসিল 9 জন, সিট নাই আর জায়গা নাই। এমনি মাইপটা সিট দিছি, শুধু এইরকম এক বিগত করে কি করবো, আর তো কোনো মিলাইতে পারতেছি না জায়গা, এই অবস্থা গেছে। বলেন, এই জন্য বললাম বাপ, প্রত্যেকে আমাদের দাবি একটাই, আমাদেরকে যাই বলুন ভাইয়া, গালি তো আমার পূর্বপুরুষ আসলাফও শুনছে, সমস্যা নাই। আমরা আর ফলাইন মানুষ, আমরা শুনলে আর কি, গালি দোক আর মন্দ কোক আর যেটাই বলুক, হ্যাঁ, ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। কবি বলেন, একটু পরে যখন ধুলি বালি সরে যাবে, তখনই দেখা যাবে কির পিঠে লাফাইতাছিলা, কি ঘোড়ার পিঠে না গাধার পিঠে, টের পাওয়া যায়। তো চিরেই হাসরের ময়দান, সেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফয়সালা হবে আশেক কে, ভালোবাসার দাবিদার কে। খুব বেশি দিন নাই আর, অল্প কয়েকদিন পরেই হাসরের ময়দানেই প্রমাণ হবে, হাসরের ময়দানেই প্রমাণ হবে ভালোবাসার দাবিদার কে কে। এজন্য দয়া করে নিজের উপরে জুলুম করেন না। এই রবিউল আউয়াল মাসে আপনাদেরকে মনে করাই দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটাই নবীজিকে ভালোবাসা। আর নবীজিকে ভালোবাসা মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। এটা কাগজের এই পিঠ ও পিঠ, এই কাগজের এই পিঠ আর ওই পিঠ, এই কাগজের এই পিঠটা রাইখা, যেহেতু এই পিঠে কোনো লেখা নাই, কথা এখানে কোনো লেখা আছে, কথা বলছেন, এই পিঠে লেখা আছে কোনো, এটা হালাই দিলে ভালো ছিল না, এই পিঠটা দেন তো, ফালাই দেন তো, কিভাবে ফেলবেন এটা, এই পিঠ রাখা আপনি এটা হালাই দেন, এটা কেমনে করবেন, সম্ভব? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদার কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর নবীজির অনুসরণ এরকম, যেটা আলাদা করা যায়। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে তার ভালোবাসাই প্রমাণিত হয়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। না এটা ঠিক করলে তুই কথা, এটা কই তুই ঠিক কি তা আগে এটা কোন, না না এটা বলেন, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বলেন ভাই, সবাই বলেন, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বুঝছিনি না বাংলায় কইতাম কথাটা, বুঝছিনি না নাকি বাংলায় বলতাম? বাংলাতেই বলছি, তাহলে বুঝছেন না কথাই? ভালোবাসলে কি করতে হয়, অনুসরণ করলে কি প্রমাণিত হয়? সাফ 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 আপনার মিসওয়াক প্রমাণ করবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। হ্যাঁ, আপনার দাড়ি টুপি, আপনার লেবাস পোশাক, আপনার ঘর পরিবার, আপনার আয় উপার্জনের হালাল, আপনার পাক পবিত্র জিন্দেগি, আপনার নামাজ, আপনার সেজদা, আপনার জামাত, হ্যাঁ, আপনার তাসবিহ, আপনার জিকির, আপনার তাহাজ্জুদ, আপনার আওয়াবিন, আপনার ইশরাক, আপনার নফল বন্দিগি, এগুলো সব প্রমাণ করবে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, মানুষকে যে আল্লাহর দিকে ডাকে, ও আমিলা সালিহান, এবং সমস্ত নেক আমল, একটাও না, দুইটাও না, চারটাও না, ছয়টাও না, সমস্ত নেক আমল। 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ছোট্ট থেকে ছোট্ট অথবা বড় থেকে বড় যা তিনি করতে বলেছেন সব করা, সব যা নিষেধ করেছেন তা বর্জন করা, এটাকে বলে আমলে সালেহ। দুইটা একসাথে হইলে এটারে বলে নেক আমল, একত্র হইলে দুইটা এটারে বলে তাকওয়া, এটারে বলে দিনদার, এরে বলে ফরহেজগার। নামাজও পড়ে বিড়ি খায়, আপনি নামাজি কিন্তু আপনি ফরহেজগার না। বোঝেন নাই বাংলা কথাটা? নামাজও পড়ে, ওজনেও কম দেয়, আপনি নামাজি কিন্তু আপনি দিনদার না। দিনদার বলে পুরা দিন যে মানে তারে বলে দিনদার, তারে বলে পুরা দিন। আপনি রোজা রাখেন কিন্তু ওজনে কম দেন,
রোজা রাখছেন কিন্তু নামাজ পড়েন না, আপনি রোজাদার কিন্তু আপনি নেককার, দিনদার, মুত্তাকি নয়। মুত্তাকি হবে সে যে উভয়টাকে মিলাইছে, অর্থাৎ গুনাহগুলো ছেড়ে দিছে, নেকিগুলো গ্রহণ করছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর শেষ কি? শেষ হলো প্রতিনিয়ত সাহসিকতার সাথে, হিম্মতের সাথে খুশি খুশি বলতে হবে আমি মুসলমান, আমি মুসলমান। নিজের চেহারা, নিজের দাড়ি, নিজের টুপি, নিজের লেবাস, নিজের পোশাকের উপরে, নিজের চলাফেরার উপরে, নিজের কার্যক্রমের উপরে নিজের মধ্যে কথার হিম্মত, আত্মবিশ্বাস থাকতে হবে। আমি মুসলমানের একজন, আমার ধর্মই শ্রেষ্ঠ, এটাই নিখুঁত, এটাই পবিত্র, এটাই গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সুন্নাত, নবীজির তরিকা, বন্ধু শত্রু সবাই পরীক্ষা করছে, সবার কাছেই তিনি শ্রেষ্ঠ। জানেন না এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারের কাছেও শ্রেষ্ঠ, বেঈমানের কাছেও শ্রেষ্ঠ। আপনজনও পরীক্ষা করছে নবীর জীবনীকে, তাদের কাছেও শ্রেষ্ঠ। দুশ্মনেও নবীর জীবন বারবার পরীক্ষা করে দেখছে, কিন্তু দুশ্মনও একটা কলঙ্ক বাইর করতে পারে নাই, আপনজন তো বাইর করার প্রশ্নই নেই। তাহলে বন্ধু শত্রু সবার কাছেই তিনি কি? শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, তিনি সবার কাছে শ্রেষ্ঠ। এত বড় প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যুবক কার মতো চুল রাখলাম, কার মতো জিন্দেগি সাজা। হায় হায়, এতটুকু আত্মমর্যাদাও তো থাকা উচিত। তাহলে এতটুকু কথাই আজকে বললাম। তিনটা কাজ করা, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, নেক আমল সবগুলো করা, এবং নিজের পরিচয় মুসলমান এটার প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করা, এটাকেই আরাম বোধ করা, আরাম বোধ করা। আপনাদের কাছে অনুরোধ বাবা, আমি এই সফরে একজন ৭২ বছর বয়সী হিন্দু লোক, ওনার ২ ছেলে মুসলমান, কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু ওই চাচা ৭২ বছর বয়স। আমরা ৩ জন মৌলানা সাহেব প্রায় ২.৫ ঘন্টা ওনারে কালেমার দাওয়াত দিছি, আলাদা বুঝাইছিলাম। উনি এটা বলে যে ঈশ্বরের কোনো অংশীদার নাই, ঈশ্বর শুধুই একজন, এটা বলে, এবং বলে যে আমি প্রতিমা পূজা করি না, এটা কইতেছে। কিন্তু আমি বললাম, চাচা তা তাইলে আপনি কালেমা, এইটাই আমগো কালেমা, এই যে আপনি যে বলছেন ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো কি নাই, অংশীদার নাই, এইটাই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাইটাই চাচা, আপনি এইটা শুধু এই কথাটা কন, বুঝেন নাই কথাটা? আপনি এই কথাটারই আরবি, এটা আপনি এই কথাটা কদ্দুর কন, শুধু আরবিতে কন, কোনো অসুবিধা নাই চাচা। আমি মনে হয়েছে তখন আমগো আবু তালেবের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা আপনি 1 লাখ বলেন, কাউরে বলবো না, কাউরে শোনাবো না। বিশ্বাস করেন আমি কাঁদছি, আমার সাথে মৌলানা কাঁদছে, কি পরিমাণ ইস্তেগফার আমি পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, কত কাকুতি মিনতি করলাম। ওই বেচারা বলতেছে না আমি এটা বলবো না, আমি এটা বলবো না। আমার তখন মনে হয়েছে, হায় ৭২ বছর বয়সের একটা মানুষ, তার জবান দিয়ে একটা বারো লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো না। আর তুমি আর আমি বন্ধু কতবার আল্লাহ করে বলার তৌফিক দিছে। তুমি জন্মের পর থেকে এই পর্যন্ত কতবার বলতে পারছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সৌভাগ্য কি দিয়ে মাপবেন? এই কিসমত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, কথা শেষ। এজন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ঘর, পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, নিজের আশপাশের মানুষকে এই মুখ দিয়ে কথা বললে, আল্লাহর কথা বললেন, বলতে থাকেন আপনি যে হুজুর আমি বলি নামাজ পড়ে না, না আপনি বলেন, আপনার বলা দায়িত্ব, আপনি বলতে থাকেন, দরদ নিয়ে বলেন, ওসিয়ত ওয়াতাওয়াসাউ বিল হক, এভাবে বলবেন যেন বলে হয় মৃত্যুর পূর্বে কোন মানুষ ওসিয়ত করে যেভাবে শেষ কথা, এইভাবে আমি মহব্বত দিয়ে বলব, দরদ নিয়ে বলবেন। আল্লাহর তকদিরে যার আছে, আল্লাহর ফয়সালা যার আছে, সেই আপনার হেদায়েত পাবে, আল্লাহর রাস্তা পাবে। সেটা আমার হাতে না, আপনার হাতে না। আমাদের দায়িত্ব কি? দরদ নিয়ে বলা, আমাদের দায়িত্ব বলা, পৌঁছিয়ে দেওয়া। ফয়সালা করবে কে? আল্লাহ। ফয়সালা আল্লাহ করবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকের এই মুবারক মাহফিলে আমরা এই নিয়ত করি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত
অনুসরণ করব। বলেন ইনশাআল্লাহ। আমরা এটাই বলে যাব ভাই, আমগরে যাই ওয়াহাবি কক, ওয়াহাবির বাচ্চা কক, ওয়াহাবির নলে নাতি কক, ওয়াহাবির স্বাস্থ্য ভাই কক, যেটা মনে কইটা তুমি কইতে কইতে আরো কও, যা কও নবীর দুশ্মন কও, যেটাই বলো আমরা বলি এক কথাই বলবো, আজও বলি, সামনে বলবে এটাই, সুন্নতবিহীন ভালোবাসা হয় না। আর ভালোবাসলে সুন্নত অনুসরণ করতে হয়, সাফ কথা। আমরা এটারে বুঝি, এটা একসাথে গাঁথা, এক কথা শেষ। এবার কে কি বলে এটা হাসরের ময়দানে ফায়সালা। হাসরের ময়দানে কি হবে? ফায়সালা। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সবার জন্যই কল্যাণ কামনা করে। কেউ কাউরে ঠেলা দিয়ে ফালাই দেওয়ার মধ্যে কামিয়াবি না। হ্যাঁ, সব আমি ছাড়া আর কেউ জান্নাতে না যাক, এটাই তো কামনা নাকি? জান্নাত তো আমার দিয়ে পুরা, মানে জান্নাত তো সর্বোচ্চ 2টা রুম, 2টা রুম, একটা ছোট্ট বারিন্দা, এটারই তো কয় জান্নাত, ঠিক না? তো আর সমস্যা কি? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী জান্নাতে গেলেও কি জান্নাতের কোনা পূর্ব, এটা কোনো, তাহলে অসুবিধা কি? চলেন সবাই সবাইকে ভালোবাসি, সবাই কল্যাণ কামনা করি, একে অপরের জন্য ভাবি। প্রত্যেকটা যুবক ভাই, তোমাদের কাছে আমার আখেরি ওসিয়ত, তুমি তোমার হায়াতের উপরে কদর করো, নিজের যৌবনকে ভালো রাখো, নিজেকে ভালো রাখো, নামাজ পড়ো, চরিত্রবান হও, চরিত্রবান নওজোয়ান হিম্মত করলে অনেক কিছুই, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। নওজোয়ান কিশোর তরুণ যুবক একত্র হইছে, জালেমের মসনদ তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আমি কদ্দুর শুইছিলাম মসজিদে, আমার দৌড় দিয়ে হুজুর নাই, দৌড় দিছে, গেছে গা। আমি কিটা গেছে গা? ও গেছে গা। আরে কিরে কস কি গেছে গা? হুজুর গেছে গা। হায় হায় উঠা, এই যে আপনার মানে চারিদিকে চিৎকার হই উল্লুর, কি যে শুরু হইল, আমরা তো তখন দিনাজপুর ছিলাম না। হ্যাঁ, সবার জন্য সবক, এটা সবক। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, এই রাজপ্রাসাদ ধোকা, ক্ষমতার এই মসনদ ধোকা, ধোকা 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 দেয় না। ক্ষমতার এই বাহাদুরি ধোকা। 1 ঘন্টা আগেও যে জানতো না, যে ভাবে নাই, 1 ঘন্টা পরে তার পায়ের তলার মাটিও নেই, কিচ্ছু না, কিচ্ছু না। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইদা ফারিহু আখাযনাহুম বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন নাফরমানি বাড়ায়া ফেলে, আমি তখন দুনিয়ায় কিছুটা সুখ পুরা খুলে দেই। হঠাৎ করে এই অবস্থায় থাকা অবস্থায় আমি হঠাৎ ধরে ফেলি, তখন সে বিমর্ষ, দিশেহারা, বিহবল হয়ে যায়, যে হায় হায় কি হলো, কি হলো। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহই করেন, সব করেন কে? আল্লাহ। আল্লাহ কাউকে না কাউকে আল্লাহ ব্যবহার করে, কথাটা বুঝছেন না? কাউকে না কাউকে আল্লাহ কাজে লাগায়, এটাই। কিন্তু করে তো কে? আল্লাহ। সব করেছেন কে? ঈমান মজবুত ঠিক থাকা চাই, আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন। এই জন্য দয়া করে প্রত্যেকে, ইনশাআল্লাহ প্রত্যেকে, আমি কোনো ধাক্কাধাক্কির জন্য বললাম, আমি বললাম এটাই আমরা যেন সবক নেই। দুনিয়া কৌরে থাকতে দেয় না, দুনিয়ার সব ধোকা, আখিরাতেই একমাত্র স্থান। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। নওজোয়ান আলাদাভাবে নিয়ত করে যে ইনশাআল্লাহ নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুযোগ হইলে আল্লাহর রাস্তায় 3 দিন, 40 দিন, 10 দিন, 5 দিন সময় দিয়ে দেখবেন, ফায়দা হবে, উপকার হবে, কলিজার মধ্যে নূর আসবে, আখিরাতের ভয় আসবে। হ্যাঁ, আর যদি কেউ কোনো বদনাম কয়, বিরোধিতা করে আপনারে, যে দাওয়াতের এই দোষ, তবলিগের এই দোষ, তো আমারে আবার বলিয়ে না। আমি যদি আবার জবাব না দিতে পারি, আপনার বুঝাই কইতাম না পারি, তো আমি কানে ধরে বসতে লাগে, বুঝেন না? হ্যাঁ, আমার বলি, মাদ্রাসা চিনেন না? মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার। ডাইরেক্ট বাসে গেলে সিলেট ট্রান্সপোর্টে
আপনারা নামাই দিব। এই ক্যান্টনমেন্টের আগের স্টেশন সাবের বাজার বললেই নামাই দিব, নামাইয়া বাজারে জিঙ্গেলে আমার নাম মানুষে সুর করে দেখাই দিব। আল্লাহ তৌফিক দান করেন। চলেন আমরা প্রত্যেকেই আখিরাতের ফিকির করি। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। আপনাদের এই ধৈর্য ধরে বসা আল্লাহ তাআলা বরকত দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই একে অপরকে হিম্মতের সাথে আখিরাত পরকাল, নিজের ঘর পরিবার স্ত্রী সন্তানের দিকে নামাজ রোজা বন্দিগি পর্দা, নারীদের পর্দা। সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরই আমাদের জামাতে গেছিলেন দিনাজপুর। এক রাত্র ছিলেন, একদিন পুরা ছিলেন, পরের দিন আসছে। তো কানতে কানতে দোয়ার মধ্যে বলতেছিল যে হায় মাওলা, রাস্তায় বের হইলে উম্মতের 1% নারীকেও তো পর্দানশীল দেখি না, বেপর্দাই তো বেশি। এই নারীদেরকে কে ফিরাবে, কে বুঝাবে তাদেরকে তাদের পর্দার মধ্যে ইজ্জত, তাদের পর্দার মধ্যে আখিরাত? কে বুঝাবে বলো? আমাদের মা বোনদেরকে কে বুঝাবে যে মা, টেলিভিশনের ওই নাটক সিনেমা তোমার জন্য জাহান্নাম? এটা বুঝানো দরকার না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন।